উন্মুক্ত করার ২৪ ঘন্টা পার না হতেই আমেরিকার নৌ অবরোধের জেরে ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। শনিবার আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে পেন্টাগনের জলদস্যুতা বন্ধ না হলে খুলবে না হরমুজ। এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের নৌ বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকবে। এদিকে আমেরিকার সঙ্গে ইরানের দ্বিতীয় দফা শান্তি আলোচনা আসছে সোমবার ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তেহরানের কয়েকটি সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে সিএনএ। ওদিকে দুই বৈরী দেশের মাঝে সমঝোতায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান থেকে শুরু করে আইআরজিসি নেতৃবৃন্দের সঙ্গে দফায় দফায় আলোচনা করছেন। বিস্তারিত জানাচ্ছেন আদিপ মোহাম্মদ। শুক্রবার ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর বিশ্বজুড়েই স্বস্তির একটা বাতাস বইছে। এই ঘোষণা আসার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী হতে শুরু করে। এশিয়া, ইউরোপ ও আমেরিকার শেয়ার বাজারে দেখা দেয় ঊর্ধ্বমুখী প্রবণতা। তাছাড়া রুশ জ্বালানি বিক্রিতে আমেরিকান নিষেধাজ্ঞা শিথিলে মস্কো জানায় 10 কোটি ব্যারেল অপরিশোধিত তেল আসছে বিশ্ববাজারে। এর মাঝেই বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে সিএনএন। তেহরানের কয়েকটি সূত্রের বরাতে গণমাধ্যমটি বলছে, আমেরিকার সঙ্গে ইরানের দ্বিতীয় দফা শান্তি আলোচনা আসছে সোমবার ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যদিও এই বিষয়ে এখনো মুখ খোলেনি হোয়াইট হাউস। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর থেকে মধ্যস্থতাকারীরা দুই বৈরী দেশের মাঝে একটি সমঝোতায় পৌঁছতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান থেকে শুরু করে আইআরজিসির নেতৃবৃন্দের সঙ্গে দফায় দফায় আলোচনা করছেন। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, তেহরানের সঙ্গে শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে ওয়াশিংটন। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিফাব বলেন, চুক্তি নিয়ে ট্রাম্প নিয়মিত মিথ্যা বলে আসছেন। সে সাথে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানের বন্দরগুলোতে আমেরিকান অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী আর উন্মুক্ত থাকবে না। 24 ঘন্টা পার না হতেই গালিবাফের হুমকি বাস্তবে রূপ পেল। শনিবার ইরানের সশস্ত্র বাহিনীর সদর দপ্তর খাতামাল আম্বিয়া থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়, আমেরিকানরা বারবার বিশ্বাস ভঙ্গ করছে, যুদ্ধ বিরতির শর্ত ভেঙে উপসাগরীয় অঞ্চলে জলদস্যুতা করে বেড়াচ্ছে। তাই অবরোধ উঠিয়ে না নিলে হরমুজ প্রণালীও আর খুলবে না বলে জানিয়েছে তেহরান। এই যখন অবস্থা, তখন খবর পাওয়া যাচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহৎ রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড আবারও মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে। সাথে রয়েছে দুটো ডেস্ট্রয়ার। সব মিলিয়ে আবারও দোলাচলের মধ্যে পড়ে গেল মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা। তবে আশার খবর, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আবারও নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হচ্ছে। আল জাজিরা বলছে, আমেরিকা ইরান প্রথম দফার বৈঠকের চেয়েও দ্বিতীয় দফায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে ইসলামাবাদে। তার মানে দুই চির বৈরী প্রতিপক্ষের মাঝে